আমরা আজকে যাই তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহ করা যায় দুটি উপায়ে। এক হচ্ছে প্রাথমিক তথ্য সংগ্রহ পদ্ধতি, দুই হচ্ছে মাধ্যমিক তথ্য সংগ্রহ পদ্ধতি। তথ্য আসলে দুই প্রকার, একটা হচ্ছে প্রাথমিক তথ্য আর একটা হচ্ছে মাধ্যমিক তথ্য। প্রাথমিক তথ্যটা কি আমরা সেটা দেখি, আলোচনা করি। প্রাথমিক তথ্য যে তথ্য ব্যক্তি সরাসরি কোনো পর্যবেক্ষণ ক্ষেত্র হতে সংগ্রহ করে সেটা হচ্ছে প্রাথমিক তথ্য। এই প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি আছে আমাদের, সরাসরি পদ্ধতি, ব্যক্তিগত পদ্ধতি, পরোক্ষ অনুসন্ধান, ইমেল, ইন্টারনেট, সংবাদপত্র, টেলিফোন। মাধ্যমিক তথ্য কোনগুলো? যে তথ্য ব্যক্তি সরাসরি সংগ্রহ না করে ইতিপূর্বে সংগৃহীত কোনো জার্নাল থেকে, কোনো পত্রিকা থেকে, ম্যাগাজিন থেকে, কোনো অফিস থেকে সংগ্রহ করে, সেগুলো হচ্ছে আমাদের মাধ্যমিক তথ্য। মাধ্যমিক তথ্য সাধারণত আমরা পত্রপত্রিকা থেকে, কোনো ম্যাগাজিন থেকে, কোনো জার্নাল থেকে সংগ্রহ করি। এখন এই প্রাথমিক তথ্যটা যার উপরে আগে কোনো পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হয়নি, আর মাধ্যমিক তথ্য যার উপরে ইতিপূর্বে কোনো পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। একটা এক্সাম্পল দিই, তোমাদের এসএসসি রেজাল্টটা, তোমরা যখন এসএসসি পরীক্ষাগুলো দাও তখন খাতাগুলো বোর্ডে যাওয়ার পরে সেখান থেকে টিচাররা খাতাগুলো মূল্যায়ন করে নম্বরগুলো বোর্ডে যে জমা করে, এইটা হচ্ছে যে বিভিন্ন বিষয়ের নম্বরগুলো যে বোর্ডে যে জমা হলো, এইটা হচ্ছে প্রাথমিক তথ্য। এরপরে 2 মাস পরে তোমরা কিন্তু একটা পাবলিশ রেজাল্ট পাও, সেটা হলো একটা কলেজে পাও বা ইন্টারনেটে পাও, যেখানে যে একটা পাও, ইন্টারনেটের মাধ্যমে পাও। একটা ফাইনাল রেজাল্ট যেটা আসে এটা হচ্ছে মাধ্যমিক তথ্য। তাহলে প্রাথমিক তথ্যটা কিন্তু খুব নিখুঁতভাবে করতে হয়, এখানে দক্ষ জনবল লাগে এবং দক্ষ কর্মী লাগে। সংক্ষিপ্তকরণের পদ্ধতি আছে আমাদের, একটা লেখচিত্র আছে গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশন হচ্ছে, গণসংখ্যা নিবেশনের মাধ্যমে উপস্থাপন করি, শ্রেণীবদ্ধকরণের মাধ্যমে উপস্থাপন করি এবং লেখচিত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করি। গণসংখ্যা নিবেশন আমরা দুইভাবে উপস্থাপন করি, একটা বিরত গণসংখ্যা নিবেশন আর একটা হচ্ছে অবিরত গণসংখ্যা নিবেশন। অবিরত গণসংখ্যা নিবেশনটা প্রস্তুত করার জন্য আমাদের শ্রেণীব্যাপ্তি প্রয়োজন হয়, শ্রেণী ট্যালি প্রয়োজন হয়। সেজন্য আমরা অবিরত গণসংখ্যা নিবেশন তৈরি করার জন্য আমাদের যে পদ্ধতি পাবো, সেখানে আমাদের শ্রেণীব্যাপ্তি তৈরি করতে হয়। এই শ্রেণীব্যাপ্তি আমাদের 3 ধরনের। এক হচ্ছে সমশ্রেণীব্যাপ্তি, 2 অসমশ্রেণীব্যাপ্তি, 3 খোলা শ্রেণীব্যাপ্তি। আমরা এখন দেখি সমশ্রেণীব্যাপ্তি, অসমশ্রেণীব্যাপ্তি, খোলা শ্রেণীব্যাপ্তিটা কি ধরনের। ক্লিয়ার, বোঝা যায়? আচ্ছা দেখো, প্রত্যেকটা শ্রেণীর সমশ্রেণী, অসমশ্রেণী 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, প্রত্যেকের ব্যবধান এখানে 10 করে। এটা হলো সমশ্রেণী। এটা 20 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 70। এখানে শ্রেণীব্যাপ্তিগুলো সমান নাই, কোথাও আছে 15, কোথাও 5, কোথাও 10, কোথাও 20। এটা হলো অসমশ্রেণীব্যাপ্তি। সমশ্রেণীব্যাপ্তির ব্যবধানগুলো সমান থাকে। খোলা শ্রেণীটা দেখো, খোলা শ্রেণীব্যাপ্তি শ্রেণী এইভাবে আমার দেখা গেল রাষ্ট্রেরটা 70। এইভাবে
প্রথমে আমার কোনো শ্রেণীসীমা দেওয়া নাই এবং শেষে যদি কোনো শ্রেণীসীমা দেওয়া না থাকে তাহলে সেটা আমাদের খোলা শ্রেণী। ক্লিয়ার বাবা? তথ্য উপস্থাপন করার পদ্ধতি, লেখচিত্র আছে আমাদের, আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, গণসংখ্যা রেখা, অজীব রেখা, দণ্ডচিত্র, বৃত্তাকার চিত্র। লেখচিত্র আমাদের আয়তলেখ, গণসংখ্যা রেখা, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা। আর চিত্র বা নকশা দণ্ডচিত্র, বৃত্তাকার চিত্র। লেখচিত্র অঙ্কন করতে আমাদের গ্রাফ পেপারের প্রয়োজন হয়, আর চিত্র বা নকশা আমরা সাদা কাগজে অঙ্কন করতে পারি। এছাড়া তথ্য উপস্থাপন এবং সংক্ষিপ্তকরণের পদ্ধতি আমাদের গণসংখ্যা শাখাপত্রক আছে, আমরা শাখাপত্রক নিয়ে একটু আলোচনা করব। শাখাপত্রক কিছু তথ্য দেওয়া আছে, 15, 18, 23, 6, 8, 12, 15, 22, 25, 28, 13, 14। তথ্যগুলো শাখাপত্রক সমাবেশে উপস্থাপন করো। প্রথমে আমাদের সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটা লিখে নিতে হবে। সমাধান: সর্বোচ্চ সংখ্যা এখানে 28, সর্বনিম্ন সংখ্যা 6। বোঝা যায়? একটু খেয়াল করো, আমাদের এটা এককের অংশ, এটা হলো দশকের অঙ্ক, এটা হলো এককের অঙ্ক, এখানে দশকের অঙ্কে কিছু নাই, তার মানে আমাদের শূন্য ধরে নিতে হবে। আমাদের সর্বোচ্চ সংখ্যা আছে 28, সর্বনিম্ন আছে আমাদের 6। তো 6 থেকে 28 পর্যন্ত এই সংখ্যাগুলোকে আমরা শাখাপত্রকে উপস্থাপন করব। আমার অবশ্যই শাখার সংখ্যা 5 থেকে 25-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। শাখার সংখ্যা কখনোই 5-এর কম হবে না, 25-এর বেশি হবে না। পরিসংখ্যানবিদদের মতে আমাদের গণসংখ্যা নিবেশনে শ্রেণীর সংখ্যা কিন্তু 5 এবং 25-এর মধ্যে সীমাবদ্ধ ছিল। ঠিক শাখাপত্রকেও আমাদের শাখার সংখ্যা 5 এবং 25-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। সে উদ্দেশ্যে আমরা এখানে দেখছি দশকের সংখ্যা এখানে 2 আছে, এখানে যদি আমরা 0 ধরে নিই তাহলে আমরা দশকের সংখ্যা 0, 1, 2, 3 চারটা সংখ্যা আসে। 0, 1, 2 তিনটা, কোনো অবস্থায় এটা আমাদের 5টা সারিতে আসে না। সেজন্য আমরা এটাকে 5 শ্রেণী ব্যবধান ধরে শাখাপত্র সমাবেশে উপস্থাপন করি। ক্লিয়ার? তাহলে তখন আমরা 5 শ্রেণী ব্যবধান নিলে আমরা সর্বনিম্ন সংখ্যা নিব 5 থেকে আমরা 25 পর্যন্ত যাব। ক্লিয়ার? আচ্ছা, আমরা তথ্যগুলো এখানেই লিখি। শাখা পত্র ঠিক এইভাবে আমরা টি এর মতো, অর্থাৎ গাছের মতো করে টি শেপ দিয়ে শাখাপত্রকে 2টা অংশে লিখব।
আমার 5 শ্রেণী ব্যবধানে সর্বনিম্ন সংখ্যা আছে 6, আমরা 5 থেকে লিখতে পারি 5, 10, 15, 20, 25। প্রথম সংখ্যা আছে আমাদের 11, 10-এর সাথে 1 যোগ করলে হবে 11, 21, 20-এর সাথে 1 যোগ করলে হবে 21, 15, 15-এর সাথে 0 যোগ করলে হবে 15, 18, 15-এর সাথে 3 যোগ করলে হবে 15। ক্লিয়ার হও একটু, এই সংখ্যাগুলো একটা লম্বা লম্বা কলামে হবে, এখানে কোনো কমা দেওয়ার দরকার নাই। 23, 20-এর সাথে 3 যোগ করলে 6, 5-এর সাথে 1 যোগ করলে 8, 5-এর সাথে 3, 12, 10-এর সাথে 2, 15, 15-এর সাথে 0, 22, 20-এর সাথে 2 যোগ, 25, 25-এর সাথে 0 যোগ, 28, 25-এর সাথে 3 যোগ, 13, 10-এর সাথে 3, 14, 10-এর সাথে 4। এই হলো আমাদের শাখাপত্রকে উপস্থাপন। এগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। তখন আমরা এই জিরোটা এখানে নিয়ে আসি, শাখাপত্র 5, 10, 15, 20, 25। এখানে আছে 1, 3, এখানে আছে 1, তারপরে 2, তারপরে 3, 4। এটা আছে 0, 3, 0, 0, 0, 3। এটা আছে 1, 3, 2, 1, 2, 3। লাস্টে হচ্ছে 0, 3। আমরা নিচে একটা লিখব সহায়ক চাবি, একদম ছকের নিচে সহায়ক চাবি উপরে লিখে দিই। সহায়ক চাবি 5/1 ছিল, অর্থাৎ 5 + 1 = 6। আমরা লাস্টের আরেকটা যদি লিখি 25 আর 3, 25 + 28, 25 + 3, 28। এই হলো শাখাপত্রক সমাবেশে উপস্থাপন। এটা 5 শ্রেণী ব্যবধান নিয়ে হলো। এরপরে আমরা দশকের ঘরের আরেকটা আমরা শাখাপত্রক উপস্থাপন করতে পারি। আমি জাস্ট পদ্ধতিটা তোমাদের সাথে একটু শেয়ার করি, প্র্যাকটিসটা তোমরা পুরোটাই করে নিও। কখন আমরা শ্রেণীব্যাপ্তি নিয়ে করব আর কখন আমরা দশকের ঘর ধরে করব। দেখো এক্সাম্পল 30, 11, 45, 61, 70, 77, 55, 55, 53, 44, 69, 33, ইত্যাদি শাখাপত্রক সমাবেশ। শাখাপত্রক সমাবেশে উপস্থাপন করে। এক্ষেত্রে দেখো সর্বোচ্চ সংখ্যা কত আছে। সমাধান সর্বোচ্চ সংখ্যা আছে আমাদের 77, 77। সর্বনিম্ন 11। আমাদের এখানে এককের ঘরে আছে 7, দশকের ঘরে 7, এককের ঘরে 1, দশকের ঘরে 1। তো আমরা ইজিলি
আমরা এখানে দশকের ঘরে 10, 20, 30, 40, 50 এভাবে লিখে যেতে পারি। দেখো একটু দেখাই, শাখা পত্র 10, 20, 30, 40, 50, 60, 70। তো 30 কোথায় বসবে? 30-এর ঘরে এখানে। 11 কোথায় বসবে বাবা? এইখানে। ক্লিয়ার বাবা? তো আমরা এই 10, 30 এগুলোকে, এই শূন্যগুলোকে লেখার দরকার হয় না এখানে। আমরা 1 দিলেই বুঝবো যে এটা 10, 2 দিলেই বুঝবো 20, 3 থাকলে বুঝবো 30। তো আমার প্রথমে 30 আছে, আমি এখানে 30-এর সাথে এই শূন্য বসাই দিলাম 30। এখন আছে 11, এটা 10 আর একে 11। 45 কোথায়? 40, এটা 40, এখানে 5। সহায়ক চাবিটা সেক্ষেত্রে কি হবে? একটা ক্লিয়ার করে দিই। সহায়ক চাবি, সহায়ক চাবি একটা দেখাই, এটাই দেখাই। 4/5, 4 কিন্তু দশকের ঘরে আছে, তাহলে 4 দশকের ঘরে থাকলে এককের ঘরে 0। 40 + 5 = 45। ক্লিয়ার? থ্যাংক ইউ। ওকে বাবা। গণসংখ্যা নিবেশন। শ্রেণীব্যাপ্তি তৈরি করার জন্য আমাদের এখানে একটা পদ্ধতি আছে বাবা। 3টা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি সমান পরিসর বাই শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যাকে আমরা কে ধরে নিই? এই শ্রেণীর সংখ্যাটা 5 থেকে 25-এর, পরিসংখ্যানবিদদের মতে 5 থেকে 25-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। শ্রেণীর সংখ্যাটা কখনোই 5-এর কম হবে না এবং 25-এর বেশি হবে না। সেজন্য শ্রেণীর সংখ্যাটা 5 এবং 25-এর মধ্যে যে কোনো সংখ্যা দিয়ে, যে কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে শ্রেণীব্যাপ্তি নির্ণয় করা যায়। আর একটা করা যায় বাবা, শ্রেণী ব্যাপ্তিকে পরিসর একবার 5 দিয়ে শ্রেণী ব্যাপ্তি সমান পরিসর / 5 শ্রেণী ব্যাপ্তি পরিসর / 25। এই দুটো ভাগফলের মাঝামাঝি কোনো সুবিধাজনক সংখ্যা। ধরে নিই এখানকার ভাগফলটা আমার আসছে হচ্ছে 12.89, এখানকার ভাগফলটা আসছে 2.13। এই দুটো ভাগফলের মাঝামাঝি আমরা সুবিধাজনক সংখ্যা ধরে নিলাম 10। তখন আমরা লিখব 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে আমরা গণসংখ্যা সারণী উপস্থাপন করলাম। এখন আমরা কোন পদ্ধতিতে করব সেটা? দুটো পদ্ধতি আছে, অন্তর্ভুক্তি এবং বহির্ভুক্তি। গণসংখ্যা নিবেশন তৈরির পদ্ধতি আছে দুটো, একটা অন্তর্ভুক্তি আর একটা বহির্ভুক্তি। অন্তর্ভুক্তি শ্রেণীব্যাপ্তিটা দেখো, অন্তর্ভুক্তি শ্রেণীব্যাপ্তিটা 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59। বহির্ভুক্তি 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। ওকে বাবা। সাধারণত অন্তর্ভুক্তি শ্রেণীব্যাপ্তি করতে যে আমাদের কিন্তু কোনো সমস্যা হয় না। যেমন 19 একবার আছে, 29 একবার আছে, সংখ্যাগুলো সব একবার করে আসে। অতএব আমার কোথায় কোন শ্রেণীতে সংখ্যাটা বসাবো এটা কোনো সমস্যা হয় না। কিন্তু বহির্ভুক্তির ক্ষেত্রে 20 দুইবার আছে, 30 দুইবার আছে, 40 দুইবার আছে, এক্ষেত্রে কিন্তু আমাদের
কোন ঘরে সংখ্যাটা বসবে ট্যালির মাধ্যমে, সেই সমস্যা আমাদের পড়তে হয়। সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা এটা, উচ্চ সীমা এটা, নিম্ন সীমা এটা, উচ্চ সীমা এটা। আমরা নিম্ন সীমার ঘরে বসাবো, অর্থাৎ 20 সংখ্যাটা এখানে ট্যালি দিয়ে বসাবো। যদি 40 পায় তাহলে এখানে বসাবো, যদি 50 পায় তাহলে এই ঘরে আমরা বসাবো। নিম্ন সীমার ঘরে সংখ্যাগুলো বসবে। তবে একটা জিনিস ক্লিয়ার হও, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ম্যাডাম 60 আমাদের সংখ্যা আছে, 60 সংখ্যা তো আর নিচে আর কোনো শ্রেণীব্যাপ্তি নাই, যেহেতু শেষ সংখ্যা অতএব 60 সংখ্যাটা এই ঘরেই বসবে। এইভাবে 5টা তথ্য একসাথে বসার পরে 5 নম্বর সংখ্যাটা দিয়ে তথ্যটা দিয়ে এইভাবে কোনাকুনি দিয়ে ট্যালি বুঝাই দিব, তাতে আমাদের গণনার কাজে সুবিধার জন্য এখানে আমরা বুঝে যাব আমাদের এখানে 5টা তথ্য সংখ্যা আছে। তাহলে অন্তর্ভুক্তি শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে আমার শ্রেণীব্যাপ্তিটা বের করার জন্য কি করতে হয়, সংখ্যাগুলো গণনায় এনে করতে হয়। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 10টা সংখ্যা। আর এক্ষেত্রে সরাসরি উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ দিলেই আমাদের পাওয়া যাবে, অথবা এটা থেকে এটা বিয়োগ দিলে আমাদের পাওয়া যাবে। 20 থেকে 10 বাদ দিলে আমাদের 10 ব্যবধান। আর এক্ষেত্রে সংখ্যাটা গণনায় আনতে হবে। দুই ক্ষেত্রেই কিন্তু শ্রেণীব্যাপ্তি 10, এক্ষেত্রেও শ্রেণীব্যাপ্তি 10, এক্ষেত্রেও শ্রেণীব্যাপ্তি 10 বাবা। কি ক্লিয়ার? বুঝেছো সবাই? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।